হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বুদ্ধিমান ছাগলছানার গল্প। ঘন জঙ্গলের ধারে এক ছোট্ট পাহাড়ি গ্রামে থাকত এক চতুর ছোট ছাগল। তার নাম ছিল টিপু। টিপু খুব বুদ্ধিমান হলেও আকারে ছোট হওয়ায় সে প্রায়ই বড় প্রাণীদের থেকে সাবধানে চলত। একদিন দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে এলো, ঝোড়ো হাওয়া বইতে লাগলো, আর সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। জঙ্গলের পথ কাদায় ভরে গেল। টিপু বুঝতে পারল এখনই আশ্রয় না নিলে বিপদ। চারদিকে তাকিয়ে সে দেখতে পেল বড় শাল গাছের শিকড়ের নিচে একটা গভীর গর্ত। ওটা ছিল শেয়ালের বাসা। বৃষ্টি আর বজ্রপাতের ভয়ে টিপু আর ভাবল না, দৌড়ে গিয়ে গর্তের ভেতর ঢুকে পড়ল। গর্তটা অন্ধকার হলেও শুকনো ও নিরাপদ। টিপু হাফ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ পরেই শেয়াল ফিরল। গর্তের কাছে এসে সে টের পেল ভেতরে কেউ আছে। শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে ডাকল, কে ওখানে? টিপু গম্ভীর গলায় বলল, আমি জঙ্গলের পাহারাদার, এই গর্ত আজ থেকে আমার দখলে। শেয়াল আরও ভয় পেয়ে গেল। এমন গম্ভীর কণ্ঠ সে আগে শোনেনি। ভাবল নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী। একা কিছু করার সাহস তার হল না। সে দৌড়ে গেল বাঘের কাছে। বাঘ ছিল জঙ্গলের রাজা। শেয়াল কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার গর্তে এক ভয়ঙ্কর প্রাণী ঢুকেছে। সে বলছে গর্ত নাকি তার দখলে। বাঘ গর্জে উঠল, চলো দেখি কে আমার জঙ্গলে এমন সাহস দেখায়। বাঘ আর শেয়াল গর্তের সামনে এসে দাঁড়ালো। বাঘ গম্ভীর স্বরে বলল, ভেতরে কে আছে? বেরিয়ে এসো। টিপু তখন আরও বুদ্ধি খাটালো। সে গর্তের ভেতর থেকে বলল, আমি এত শক্তিশালী যে বাইরে এলে জঙ্গল কেঁপে উঠবে। আগে তোমরা নিজেদের পরিচয় দাও। বাঘ গর্ব করে বলল, আমি বাঘ, জঙ্গলের রাজা। টিপু সঙ্গে সঙ্গে বলল, আর ওই ছোট কাঁপা কণ্ঠটা কার? শেয়াল ভয়ে বলল, আমি শেয়াল। টিপু হেসে ফেলল, কিন্তু এমনভাবে যাতে বাইরে শোনা না যায়। তারপর সে বলল, বাঘরাজ, আমি আসলে খুব ক্ষুধার্ত। প্রথমে শেয়ালকে খাই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এই কথা শুনে শেয়াল ভয়ে চিৎকার করে পালাতে লাগলো। বাঘ অবাক হয়ে ভাবল, এত ভয়ঙ্কর কেউ যদি থাকে তার সঙ্গে ঝামেলায় যাওয়া ঠিক নয়। সেও গর্জন করে সরে পড়ল। বৃষ্টি থামলে টিপু গর্ত থেকে বেরিয়ে এলো। সে বুঝল বুদ্ধি থাকলে ছোট হলেও বড় বিপদ এড়ানো যায়। সেই দিন থেকে জঙ্গলে সবাই বলতো, টিপু শুধু ছোট ছাগল নয়, সে জঙ্গলের সবচেয়ে চতুর প্রাণী। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।